হ্যালো আসসালামু আলাইকুম, আমি শাজু ইসলাম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের পর্বে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এবং আমরা ফ্রিল্যান্সাররা সবচেয়ে বেশি যে কাজটি করে থাকি সেটা হচ্ছে লোগো ডিজাইন। আমরা যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতে যাচ্ছি তারাও কম বেশি সবাই লোগো ডিজাইনের উপরে বেশি আগ্রহ বোধ করি, কিন্তু লোগো ডিজাইন শেখার আগে আমাদের লোগো টাইপ সম্পর্কে জানতে হবে। কোন লোগো কখন কোথায় ইউজ করা হয় সেই বিষয় সম্পর্কে জানতে হবে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আই হোপ আপনাদের লোগো টাইপ সম্পর্কে একটু হলেও ধারণা হবে। সো প্রথমে যে লোগোটি আছে সেটা হচ্ছে ইমব্লেব লোগো। ইমব্লেব লোগোটা হচ্ছে লোগো ডিজাইনের মতো সবচেয়ে পুরাতন স্টাইলের একটি লোগো। কোনো একটি ডিজাইন বা টেক্সটকে কোনো একটি শেপের মধ্যে বা সিম্বলের মধ্যে রেখে যে লোগো ডিজাইন করা হয় তাই হচ্ছে ইমব্লেব লোগো। যেসব কোম্পানি অনেক আগে থেকে তাদের ব্র্যান্ডিং করে আসছে তারা কম বেশি ইমব্লেব লোগোগুলো ব্যবহার করে আসছে। এক্সাম্পল হিসেবে ধরা যায় অ্যাপেলকে। আপনারা খেয়াল করলে দেখতে পারবেন অ্যাপেলের পুরাতন লোগোটিতে একটি টেক্সট আছে এবং একটি ইমেজকে একটা শেপের মধ্যে রেখে লোগোটি ডিজাইন করা হয়েছে। এছাড়াও স্টারবাকস কোম্পানির প্রথম লোগোটি হচ্ছে ইমব্লেব লোগো। সো এরপরে রয়েছে ওয়ার্ডমার্ক লোগো। একটা ইউনিক টাইপোগ্রাফি বা একটা ইউনিক ফন্ট ব্যবহার করে যেসব লোগো ডিজাইন করা হয় সেগুলোকে ওয়ার্ডমার্ক লোগো বলা হয়। সে এক্সাম্পল হিসেবে ধরা যায় ফেসবুক, গুগল এবং কোকাকোলা। সো যখন কোনো কোম্পানির নাম ছোট হয় এবং তারা চায় যে তাদের কোম্পানিকে সেই একই নামে চিনুক, তখন তারা এই ওয়ার্ডমার্ক লোগোগুলো ব্যবহার করে থাকে। সো তারপরে রয়েছে লেটারমার্ক লোগো। যদি কোনো কোম্পানির নাম অনেক বড় হয় তখন সেই কোম্পানির নাম থেকে কিছু কিছু ইনিশিয়াল ওয়ার্ড নিয়ে যে লোগো তৈরি করা হয় সেগুলোকে বলা হয় লেটারমার্ক লোগো। ফর এক্সাম্পল আপনারা নাসার লোগোটিকে দেখতে পাচ্ছেন। নাসার ফুল মিনিং হচ্ছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সো এখান থেকে প্রত্যেকটার প্রথম ওয়ার্ড নিয়ে NASA হিসেবে নাসার লোগোটিকে ডিজাইন করা হয়েছে। সো চতুর্থ যে লোগোটি আছে সেটা হচ্ছে পিক্টোরিয়াল মার্ক লোগো। পিক্টোরিয়াল মার্ক লোগোকে আমরা বিভিন্ন নামে ডাকতে পারি, যেমন ব্র্যান্ড মার্ক লোগো বা সিম্বলিক লোগো। কোনো একটি কোম্পানিকে শুধুমাত্র সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করার জন্য যেসব লোগো ডিজাইন করা হয় সেগুলোকে বলা হয় পিক্টোরিয়াল লোগো বা ব্র্যান্ড মার্ক লোগো বা সিম্বলিক লোগো। ফর এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপেল, নাইক এবং মার্সিডিসের লোগো। এই কোম্পানিগুলোকে একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অবশ্য তাদের নিজস্ব ফন্ট আছে বা নিজস্ব নাম সুন্দর করে করা আছে, কিন্তু তারা সবসময় এই সিম্বলিক লোগোগুলো ইউজ করে থাকে তাদের ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করার জন্য। সো এরপরে যে লোগো স্টাইলটি আছে সেটা হচ্ছে আমাদের ম্যাসকট লোগো। যদিও এটা কোনো লোগোর মধ্যে পড়ে না, এটা শুধুমাত্র একটা ক্যারেক্টার, লাইক KFC এবং মিস্টার পিনাট। কম বেশি আমরা সবাই জানি KFCতে কলোনেলের ক্যারেক্টার দিয়ে KFC লোগোটা তৈরি করা হয়েছে এবং মিস্টার পিনাটেও বাদাম দিয়ে একটা সুন্দর ক্যারেক্টার তৈরি করে মিস্টার পিনাটের লোগোটা ডিজাইন করা হয়েছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন গেমিং ইউটিউবাররা বা গেমাররা তাদের নিজস্ব টিমকে বা ইউটিউব চ্যানেলকে রিপ্রেজেন্ট করার জন্য তারা ম্যাসকট লোগো ডিজাইন করে থাকে, যার কারণে বর্তমানে ম্যাসকট লোগোর চাহিদা খুব বেশি পরিমাণে। সো সিক্স যে লোগো স্টাইলটি আছে সেটা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। একটি গ্রাফিক্স এবং একটি টেক্সটের সমন্বয়ে যে লোগো তৈরি করা হয় তা হচ্ছে কম্বিনেশন মার্ক লোগো। বর্তমানে এই কম্বিনেশন মার্ক লোগোগুলো খুব বেশি পরিমাণে ইউজ করা হচ্ছে, যেখানে একটি টেক্সট এবং একটি সিম্বল থাকে। সো কোনো একটি ক্লায়েন্ট যদি আপনাকে কোনো লোগো ডিজাইনের প্রজেক্ট দেয় তাহলে আপনি মনে রাখবেন আপনার কাঁধে বিশাল বড় একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনার ডিজাইনকৃত সেই লোগোটি হবে সেই ক্লায়েন্টের ব্র্যান্ডিং। সো আপনারা বেশি বেশি রিসার্চ করুন যাতে প্রথমবারই আপনার ক্লায়েন্ট আপনার লোগোটিকে পছন্দ করে ফেলে। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে এবং একটু হলেও আপনাদের উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা আপনার মধ্যে কোনো কনফিউশন কাজ করে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন বা ফেসবুক পেজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবকিছুর লিঙ্কই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।